বিবাহ উপযুক্ত মেয়েকে রেখে মরে যায় বাবা। মরে যাবার আগে তার জন্য একটা চিঠি এবং একটা রেস্টুরেন্টের ফটো রেখে যায়। বাবা মেয়েকে বলে গিয়েছেন সে যেন ওই রেস্টুরেন্টে গিয়ে চাকরি শুরু করে আর একটা বড়লোক ছেলে দেখে পটিয়ে বিয়ে করে ফেলে, তাহলেই তার লাইফ সেটেল। চিঠি পড়ে প্রথম মেয়েটা বাবার উপর রাগ করলেও পরে যখন সে বুঝতে পারে দুনিয়ার বাস্তবতা খুবই কঠিন, তখন সে সত্যি সেই রেস্টুরেন্টে চাকরিতে জয়েন করে। কিন্তু সে যে স্বপ্ন নিয়ে এখানে এসেছে তা কি কখনো পূরণ হবে, নাকি সে নতুন কোনো ঝামেলায় ফেঁসে যাবে? আসুন দেখে আসি খুবই মিষ্টি একটা কমেডি জনরার ড্রামা। ড্রামাটি দেখলে আপনাদের মন একদম ফুরফুরে হয়ে যাবে। তো আসুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা অনুরোধ, ড্রামাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আতঙ্কিত হয়ে দৌড়ে হানইয়াং ইউনিভার্সিটি হাসপাতালে প্রবেশ করে জারিম। সেখানে তার বাবা আইসিইউতে ভর্তি আছে। জারিম বাবার কাছে যেতেই তার বাবা তাকে কানে কানে বলে সে যেন তার রুমের ওয়ার্ড্রবের সেকেন্ড ড্রয়ারটা চেক করে। কথাটা বলেই তার বাবা মারা যায়। বাবার মৃত্যুতে জারিম শোকার্ত হয়ে পড়ে। বাবার ফিউনারেলের প্রধান রিচুয়ালও তাকেই সম্পন্ন করতে হয়, কারণ সেই তার বাবার আসল মেয়ে। তাদের পরিবারে থাকার মতো এখন শুধু আছে তার সৎ মা এবং 2 সৎ বোন। আজ থেকে প্রায় 20 বছর আগে জারিম বসে আইসক্রিম খাচ্ছিল আর তার বাবা স্টুডেন্টদের মার্শাল আর্ট শেখাচ্ছিল। ঠিক তখনই রাস্তা দিয়ে যাচ্ছিল জারিমের সৎ মা। জারিমের বাবার ভিজে থাকা মুখটা মহিলা রুমাল দিয়ে মুছিয়ে দেয় আর তখনই দুজনের চোখাচোখি হয়। এক মুহূর্তেই তারা প্রেমে পড়ে যায়। স্বপ্নের দুনিয়ায় টর্নেডোর মতো উঠতে শুরু করে। আর এরপর থেকেই মহিলা তার 2 মেয়েকে নিয়ে জারিমদের সাথে থাকতে শুরু করে। তবে জারিম কখনো সৎমা এবং বোনদের ভালোবাসা বা স্নেহ পায়নি। বাবার জীবনে নতুন মহিলা আসতে সে বরং আরো একা হয়ে পড়ে। যাই হোক, ফিউনারেল শেষ করে রাতে পুরো পরিবার খেতে বসে। খাবার সময় জারিমের সৎমা কিছুই খেতে পারছিল না। সে শুধু নিজের মৃত স্বামীর কথা ভেবে কাঁদছিল। জারিম তাকে খাওয়ানোর চেষ্টা করলে সে জানায় তার বমি বমি লাগছে, গলা দিয়ে খাবার নামছে না। সৎমায়ের এমন অবস্থা দেখে জারিম ভাবে উনি হয়তো সত্যিই বাবাকে অনেক ভালোবাসতেন। সে মনে মনে একটু আপসেটও হয়, কারণ তাকে তো আর কেউ এভাবে ভালোবাসে না। খাওয়া শেষ করে জারিম ঘরে গিয়ে বাবার কথা মতো ড্রয়ার খুলে সুংডাম হেভেন হোটেলের ম্যানেজারের পোস্টে লোক লাগবে এরকম একটা বিজ্ঞাপন পায়। বিজ্ঞাপনের পেছনে জারিমের বাবা লিখে রেখেছে, প্রিয় জারিম, জীবনে হুদায় কষ্ট করে লাভ নেই, তাই জীবনে শর্টকাট নাও। এখানে চাকরিতে জয়েন করো আর বড়লোক একটা ছেলে পটিয়ে বিয়ে করে ফেলো, তাহলেই লাইফ একদম সেটেল হয়ে যাবে। তাছাড়া আমি জানি তুমি একা একা কিছুই করতে পারবে না, তাই পরিবারকে সর্বশান্ত করে না দিয়ে আমার উপদেশ মেনে নাও, জীবন সুন্দর হবে। চিঠিটা পড়ে জারিম বাবার উপর বেশ ক্ষেপে যায়। সে ভাবে বাবার কি মাথা খারাপ হয়ে গেছিল, নাকি সে নেশার ঘোরে ছিল? নিজের মেয়েকে কেউ এরকম অদ্ভুত উপদেশ দেয় নাকি? জারিমের বাবা অবশ্য ভেবেচিন্তেই তাকে এই উপদেশ দিয়েছে। তাকে যে হোটেলে চাকরিটা রেফার করা হয়েছে সেটা দেশের অন্যতম লাক্সারি এবং এক্সপেন্সিভ হোটেল। সেখানে সব সময় নামি দামি মানুষের আনাগোনা। তাছাড়া এই হোটেলের মালিক হলো প্রিন্স সামিন। সামিনের লাইফ নিয়ে কোনো চিন্তা নেই, তার অঢেল টাকা কামানোর কোনো স্বপ্নও নেই। তার বাপ দাদারা যা রেখে গেছে তা দিয়ে সে সারা জীবন কাটিয়ে দিতে চায়, তাই তার ব্যবসার প্রতিও কোনো ইন্টারেস্ট নেই। আর এজন্যই প্রতি বছর হোটেল প্রচুর লস হয়। এবছরও সামিনের সেক্রেটারি এসে তাকে জানায় এই বছর তাদের ব্যবসা 200% ড্রপ করেছে। এটা শুনে আপসেট হওয়ার বদলে সামিন বড় আরো খুশি হয়, কারণ এভাবে চলতে থাকলে একদিন এই হোটেল বন্ধ করে দেয়া লাগবে, তখন আর তাকে এখানে রোজ এসে বসে থাকা লাগবে না। সামিনের কথা শুনে সেক্রেটারি বলে, আপনার তো টাকার অভাব নেই, সারা জীবন আরামে কাটিয়ে দিতে পারবেন, কিন্তু হোটেল বন্ধ হয়ে গেলে আমরা যে না খেয়ে মরব। সেক্রেটারির কথা শুনে সামিন সবার স্যালারি আরো 10% বাড়িয়ে দেয়। এতে সেক্রেটারিও খুশিতে গদগদ হয়ে যায়। পরের দিন জারিম তার বান্ধবী সিয়ন জিয়ং এর সাথে বসে ড্রিঙ্ক করছিল আর বাবার নির্বুদ্ধি তার কথা শোনাচ্ছিল। সিয়ন সব শুনে বলে তার বাবা একেবারে খারাপ উপদেশ দেয়নি, তারা একবার ওই হোটেলে গিয়ে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা উচিত। সেই সাথে সে এটাও বলে রিসেন্টলি সুংডাম হেভেনের 2জন এমপ্লয়ির মাঝে প্রেম হয়ে গিয়েছে আর তারা আগামীকাল বিয়েও করতে চলেছে। তাই হতে পারে এভাবে জারিমেরও ভাগ্যের চাকা খুলে যেতে পারে। জারিম বান্ধবীর কথায় তেমন একটা গুরুত্ব না দিয়ে ড্রিঙ্কের দিকে মনোযোগ দেয়। ড্রিঙ্ক শেষ করে জারিম বাড়ি ফিরে রাতে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে স্বপ্নে সে বাবাকে দেখতে পায়।
তার বাবা তাকে আধুনিক যুগে সিন্ডারেলা হয়ে বড়লোক ছেলে পটানোর উপদেশ দেয়। এতে জারিম আবারও রেগে যায় এবং বাবার উপরে চিল্লাতে শুরু করে। তখন বাবা তার দিকে একটা কুমড়ো ছুঁড়ে মারে, আর কুমড়োর লতা পাতায় জারিমের শরীর জড়িয়ে যায়। তখনই জারিমের ঘুম ভেঙে যায়। সে দ্রুত গুগলে সার্চ করে দেখে স্বপ্নে কুমড়ো দেখলে কি হয়। সে জানতে পারে স্বপ্নে কুমড়ো দেখার মানে হলো প্রচুর ধন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। এটা দেখে সে বেশ খুশি হয়। এরই মধ্যে আবার তার বান্ধবী সিয়ন তাকে ফোন করে দ্রুত রেডি হয়ে নিতে বলে, কারণ তারা সুংডাম হেভেনের সেই এমপ্লয়ির বিয়ের অনুষ্ঠানে যাবে। স্বপ্ন দেখে জারিমের মন ফুরফুরে ছিল, তাই সেও সেখানে যেতে রাজি হয়ে যায়। হোটেলের সামনে গিয়ে জারিমের মুখটা হা হয়ে যায়। সুংডাম হেভেন হোটেলটা এত সুন্দর সে জানতই না। সে আর সিয়ন ভেতরে গিয়ে বসে। এদিকে সামিনও তখন হোটেলে আসে বিয়ের অ্যারেঞ্জমেন্ট দেখতে। সামিন নিজে সিকিউরিটির জন্য সবসময় একটা স্পেশাল ছাতা নিয়ে ঘোরে। সেক্রেটারি ইয়ংবাই তাকে বলে এখানে তার কোনো বিপদের সম্ভাবনা নেই, তাই তার ছাতা টানাটানিরও কোনো দরকার নেই। সামিন তবুও নিজের ছাতাকে তার কাজ ছাড়া করতে চায় না। কথা বলার সময় সে একজন লোককে ফুলের বুকে হাতে কনের রুমের দিকে যেতে দেখে। এতে তার সন্দেহ হয় এবং লোকটাকে ফলো করে। সে কনের রুমে গিয়ে দেখে লোকটা বিয়ের কনেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন সামিন লোকটাকে আটকায় এবং তাকে পিটিয়ে কাত করে দেয়। তারপর কনেকে ভরসা দিয়ে বলে, কোনো চিন্তা নেই, বিয়ের জন্য রেডি হও। কিছুক্ষণ পর কনে তার বাবার সাথে বিয়ের মঞ্চে আসে। এই দৃশ্য দেখে জারিম ইমোশনাল হয়ে যায়, কারণ সে চাইলেও তার বাবার সাথে এভাবে বিয়ের মঞ্চে উঠতে পারবে না। একটু পর ওয়েটার তার সামনে একটা কুমড়োর কেক রেখে যায়। কুমড়ো শেপের কেক দেখে জারিমের গতরাতের স্বপ্নের কথা মনে পড়ে যায়, তাই সে রেগে চামচ দিয়ে কেকটা নষ্ট করে ফেলে। এদিকে সামিন ছাতা দিয়ে সেই লোকটাকে পিটিয়েছিল, তাই ছাতায় ময়লা লেগে গিয়েছিল। এজন্য সে রুমাল দিয়ে ছাতা পরিষ্কার করছিল। ছাতা পরিষ্কার করে রুমালটা টেবিলে রাখতেই সেটা বাতাসে উড়ে যায়, আর উড়ে গিয়ে রুমালটা জারিমের মুখে পড়ে। সামিন অবশ্য রুমালের দিকে খেয়াল না করে সোজা হেঁটে চলে যায়। কিন্তু জারিম রুমালটা পেয়ে খুবই খুশি হয়, কারণ রুমালটা খুবই দামি ছিল, অর্থাৎ হতে পারে বড়লোক ছেলে পাওয়ার এটা একটা সিগন্যাল। তাই সে রুমালটা গলায় বেঁধে নেয়। বাড়ি ফিরে জারিম একটা বড়সড় ধাক্কা খায়। তার সৎমা জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে বাকি দুই বোনও হতবাক হয়ে যায়। একে তো বাবা মরে গেছে, আবার মাও প্রেগনেন্ট। তার উপর আবার এনজিও লোকেরা নোটিশ পাঠিয়ে তাদের বাড়ি ছাড়ার নির্দেশ দেয়, কারণ তার বাবা লোন নিয়ে রেখেছে, কিন্তু সেই লোন শোধ না করেই সে মারা গেছে। তাই বাধ্য হয়ে তাদের বাড়ি ছাড়তে হয়। বাড়ি ছাড়ার জন্য জারিম নিজের জিনিসপত্র গোছাচ্ছিল। তখন সে তার পুরনো ড্রয়িং খাতাটা দেখতে পায়। খাতাটা দেখে তার অতীতের কথা মনে পড়ে যায়। সে আর্ট স্কুলে পড়তে চেয়েছিল, কিন্তু কোর্সের ফিস দিতে না পারায় তার স্বপ্ন অধরাই থেকে যায়। সে বিষণ্ণ মনে খাতাটা ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপর সে পরিবার নিয়ে নতুন বাসায় ওঠে। সেখানে ছিল না পর্যাপ্ত রুম, তাই তাকে তার সৎ বোন হাওয়াজিনের সাথে রুম শেয়ার করতে হয়। হাওয়াজিন জারিমকে পছন্দ করত না। সে জারিমকে নিচে শুতে বলে, আর সে উপরে শোবে বলে জানিয়ে দেয়। জারিমও তর্কে না গিয়ে তার কথা মেনে নেয়। জারিমের সৎ মা মাছোরা একটা ডান্স টিউশনি চালাতো, যা দিয়ে সাংসারিক খরচ চলত। কিন্তু একদিন ক্লাস নিতে গিয়ে প্রেগনেন্সির কারণে সে মাথায় চক্কর দিয়ে পড়ে যায়। সেই সাথে তার ড্যান্স টিউশনিও বন্ধ হয়ে যায়। পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে জারিমের কাঁধে। সে কল্পনায় দেখতে থাকে তার একটি কুঁড়ে ঘরে গিয়ে উঠেছে। তার মা অসুস্থ হয়ে পড়ে আছে। ছোট বোন খাবার না পেয়ে আটা ময়দা সব খেয়ে নিচ্ছে, আর ছোট বাচ্চাটাকে সামলাতে জারিমের নাজেহাল অবস্থা। কথাগুলো ভাবতেই জারিমের গা শিউরে ওঠে। সে ভাবতে থাকে সে এখন কি করবে। অনেক ভাবনার পর সে বাবার উপদেশটাই মানবে বলে সিদ্ধান্ত নেয়। সে সুংডাম হেভেনে ইন্টারভিউ দেবার জন্য প্রস্তুতি নেয়। ইন্টারভিউ দেবার জন্য সে তার পুরনো ব্লেজারটা বের করে, কিন্তু সেটা তার গায়ে ফিট হচ্ছিল না। আবার নতুন ব্লেজার কেনার টাকাও তার কাছে ছিল না। তাই সে একটা ক্লাবে গিয়ে এক্সারসাইজ শুরু করে। টানা 21 দিন এক্সারসাইজ করার পর সে কিছুটা ফিট হয়, কিন্তু ব্লেজারটা গায়ে পড়তেই সেটা ফেটে যায়। তাই জারিম এবার ডায়েট করা শুরু করে দেয়। শুধুমাত্র পানি খেয়ে সারাদিন কাটিয়ে সে একদম মুমূর্ষ হয়ে যায়। তার উপর আবার হাওয়াজিন তাকে দেখিয়ে দেখিয়ে ভালো ভালো খাবার খেতে থাকে। এতে সে আরো দুর্বল হয়ে যায়। শেষে আর থাকতে না পেরে মাঝরাতে ফ্রিজ খুলে খেতে শুরু করে দেয়। তখন হাওয়াজিনের ঘুম ভেঙে সে জারিমকে খেতে দেখে বলে, তুমি আমাকে ছাড়াই সব খেয়ে নিচ্ছ। এটা বলে সেও খেতে বসে যায়। দুজনের সব খাবার মিক্স করে গপ গপ করে খেয়ে নেয়। সকালে জারিম মেকআপ করতে বসে যায়, কারণ ডায়েট এক্সারসাইজ করে তার গ্ল্যামার কমে গিয়েছে। তাই সে কড়া মেকআপ করে চেহারা উজ্জ্বল করে নেয়। তারপর বড় বোন সুজিনের স্যান্ডেল পরে বের হয়। স্যান্ডেলগুলো তার পায়ের তুলনায় একটু বড় ছিল, তাই সুংডাম হেভেনে গিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় তার পা থেকে স্যান্ডেল খুলে নিচে পড়ে যায়।
সে স্যান্ডেল নিতে দ্রুত নিচে নামতে গিয়ে দেখে সামিন তার স্যান্ডেল হাতে উপরে উঠছে। সামিনের হাতে নিজের স্যান্ডেল দেখে জারিম নিজেকে সিন্ডারেলা ভাবতে শুরু করে। সেভাবে সিন্ডারেলার মতো তারও নিশ্চয়ই এই প্রিন্সের সাথে বিয়ে হয়ে যাবে। কিন্তু সামিন হুট করে বলে দেয়, তোমাকে আমি অ্যাটেম্প টু মার্ডারের দায়ে জেলের ভাত খাওয়াবো। কথাটা শুনে জারিমের স্বপ্নের দুনিয়া বেলুনের মতো ফেটে যায়। সে আমতা আমতা করে বলে, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট, সে ইচ্ছে করে স্যান্ডেল তার উপরে ফেলেনি। কিন্তু সামিন সেটা মানতে নারাজ। সে ধরেই নিয়েছে জারিম তাকে ইচ্ছে করে মারতে চেয়েছে। জারিমের সাথে তার তর্কাতর্কি শুরু হয়ে যায়। এক পর্যায়ে জারিম তাকে ঝাড়ি দিয়ে স্যান্ডেলটা হাত থেকে কেড়ে নেয়। তারপর সামিনকে হালকা করে ধাক্কা দেয়। সামিন পড়ে যাচ্ছিল, তখন আবার জারিমই তাকে ধরে ফেলে। তারপর বলে, তাকে মারার ইচ্ছে থাকলে সে আর তাকে এভাবে ধরে বাঁচাতো না। জারিমের কাণ্ড দেখে সামিনের মুখ হা হয়ে যায়। জারিম দ্রুত ওয়াশরুমে চলে যায়। এরপর ফ্রেশ হয়ে ইন্টারভিউ রুমে সেই হক চকিয়ে যায়, কারণ সিঁড়ির ছেলেটাই ইন্টারভিউ নিতে বসে আছে। জারিম জানত না সামিনই সুংডাম হ্যাভেনের মালিক। সামিন জারিমকে দেখে ফাজলামো শুরু করে। এতে জারিম বিরক্ত হয়ে সামিনকে আচ্ছা মতো বকা দিয়ে বেরিয়ে যায়। যাবার সময় তার স্যান্ডেল আবারও খুলে যায়। সে রাগ করে স্যান্ডেল দুটো হাতে নিয়েই বেরিয়ে যায়। জারিমের সাথে দেখা হওয়ার পর সামিনের জীবনের ভোলই পাল্টে যায়। সে এতদিন মেয়েদের শুধু পাথর ভেবে এসেছে, কাউকে কখনো নিজের মনে জায়গা দেয়নি। কিন্তু আজ তার বারবার জারিমকেই মনে পড়ছিল। সে তার আশপাশে শুধু জারিমকেই দেখছিল, এমনকি ঘুমের মধ্যেও সে স্বপ্নে জারিমকেই দেখতে পাচ্ছিল। সকালে উঠে সামিন নিজের ওপরই বিরক্ত হয়ে যায় যে তার কেন এমন হচ্ছে। এদিকে জারিমের ফোনে ব্যাংক থেকে অনর্গল নোটিফিকেশন আসছিল। তার ব্যাংক ব্যালেন্স শেষ, ক্রেডিট কার্ডের মেয়াদ এক্সপায়ার হয়ে আসছে। সে কি করবে ভেবে পাচ্ছিল না। তখন তার কাছে সামিনের ফোন আসে। সামিন জারিমকে বলে তাকে সুংডাম হ্যাভেনের ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। জারিম প্রথমে বিশ্বাসই করতে পারে না যে এত ঘটনা ঘটে যাওয়ার পরেও তাকে চাকরিটা দেয়া হবে। জারিম খুশিতে আত্মহারা হয়ে যায়। সামিন কথা শেষ করে আয়নায় নিজের চেহারা দেখে ভাবে, আমি এত সুন্দর কেন? মেয়েরা তো আমার জন্য পাগল হয়ে যাবে। এটা ভেবে সে নিজেকে অসুন্দর দেখানোর জন্য সব রকম চেষ্টা চালাতে থাকে। সে এমন এমন ড্রেস চুজ করে যেটাতে তাকে খ্যাত মনে হবে আর মেয়েরা তার থেকে দূরে থাকবে। সে অনেকগুলো ড্রেস বদলের পরে একটা ড্রেস চুজ করে, সেই সাথে সে স্যুট প্যান্টের সাথে একটা অদ্ভুত দেখতে বেল্ট পরে। তারপর হোটেলের জন্য বেরিয়ে যায়। হোটেলের সামনে তার জারিমের সাথে দেখা হয়ে যায়। জারিমকে দেখে সে জিজ্ঞাসা করে সে কেন চাকরিটা করতে চায়, তার জীবনের আসল উদ্দেশ্য কি। জারিম বলে সে প্রচুর টাকা ইনকাম করতে চায়। জারিমের কথা শুনে সামিন কিছু বলে না, কারণ টাকা ইনকাম করা তো আর খারাপ কাজ না। ভেতরে ঢোকার আগে জারিম সামিনের অদ্ভুত বেল্ট দেখে বলে, বেল্টটা একটু অদ্ভুত, তবে বেশ ভালোই মানাচ্ছে। এটা বলে জারিম ভেতরে চলে যায় আর সামিন বিরক্ত হয়ে বেল্টটা খুলে ফেলে। ভেতরে গিয়ে সামিন জারিমকে অন্য এমপ্লয়ীদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা একসাথে বসে থাকার সময় সামিন সব এমপ্লয়ীদের জিজ্ঞাসা করে তাদের লাইফের গোল কি। সবাই নিজেদের গোল বলার পরে জারিম বলে সে সিন্ডারেলা হতে চায়। এটা শুনে সবাই হা করে জারিমের দিকে তাকিয়ে থাকে। জারিমের কথা শুনে সামিন একটু আপসেট হয়। সে জারিমকে নিজের চেম্বারে ডেকে বলে, তুমি আমাকে ঠকিয়েছ এবং বোকা বানিয়েছ। তুমি বলেছিলে তোমার জীবনের উদ্দেশ্য হলো টাকা ইনকাম করা, কিন্তু তোমার তো আসল উদ্দেশ্য বিয়ে করা। জারিম জানায় সে বিয়ে করে নিজের জীবন বদলাতে চায়। এই জন্য সামিন তাকে লোভী, স্বার্থপর বলে। কিন্তু জারিম তাতে কিছুই মনে করে না। সে বলে সে তার জীবনটাকে জাস্ট একটু বেটার করতে চায়। এই চাওয়াটা অন্যায় না। যেহেতু সামিন জারিমের উপর আপসেট হয়েছিল, তাই সে জারিমকে বলে জীবনটাকে উপভোগ করাই মানুষের আসল উদ্দেশ্য হওয়া উচিত। সামিন তাকে শর্ত দেয় সে যদি তাকে আনন্দ দিতে পারে তবেই সে জারিমকে চাকরিতে পার্মানেন্ট করবে। জারিমও তার শর্ত মেনে নেয়। তারপর দুজন হোটেল থেকে বের হয় এবং একটা পার্কে গিয়ে বসে। জারিম সামিনকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সবার আগে ড্রিঙ্ক শেষ করবে তার ইচ্ছাই আজ পূরণ হবে। সামিনও মেনে নেয়, কিন্তু জারিম বিয়ারের বোতল খুলতে পারছিল না দেখে সামিন তাকে টিটকারি দেয়। তারপর সামিন জারিমকে পাঙ্গা লড়াইয়ের চ্যালেঞ্জ দেয়। জারিমও পাঙ্গা লড়তে রাজি হয়। পাঙ্গা লড়াইয়ের সময় জারিম সামিনের হাতে এক চুলও নাড়াতে পারছিল না। সে জোর করে হাত চেপে ধরার চেষ্টা করতেই সামিনের একটা আঙুল ভাঙা দেখে চমকে ওঠে। সে সামিনকে জিজ্ঞাসা করে এটাতে ব্যথা করে কিনা। সামিনের তখন ছোটবেলা সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে, তাই সেই ব্যাপার থেকে কথা ঘুরিয়ে দেয় এবং বলে বাদ দাও, চলো ড্রিঙ্ক করি। কথাটা বলতেই জারিম বোতল খুলে এক ঢোকে সব বিয়ার খেয়ে নেয়। সামিন বোতল খোলার আগেই জারিম পুরো বোতল সাবার করে দেয়।
তার এই কাণ্ড দেখে সামিন বেশ আনন্দ পায় এবং তার চাকরি পার্মানেন্ট করে দেয়। কিন্তু অতিরিক্ত ড্রিঙ্ক করায় জারিমের প্রস্রাবের বেগ পায়। তার এতটাই প্রেশার পড়ে যে হাঁটা তো দূরে থাক, সে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। সামিন তাকে জিজ্ঞাসা করে কি সমস্যা। অনেক ইতস্তত করে জারিম তাকে ঘটনা বলে দেয়। যেহেতু ওয়াশরুম সেখান থেকে বেশ কিছুটা দূরে ছিল, তাই উপায় না দেখে সামিন জারিমকে কোলে তুলে নিয়ে দৌড়াতে শুরু করে। জারিমকে ওয়াশরুমে পৌঁছে দিয়ে সামিন বাইরে অপেক্ষা করছিল। জারিম কাজ শেষ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সামিন তার জন্য অপেক্ষা করছে। সামিনকে দেখে সে ভাবতে থাকে, ও এত ভালো কেন, ঠিক যে সিন্ড্রেলার স্বপ্নের পুরুষ। এসব ভেবে সে বেশ লজ্জা পেয়ে যায়। এরপর বিব্রত হয়ে বাইরে বেরিয়ে আসে। জারিম সামিনের সাথে কথা বলছিল, তখন একটা মেয়ে সামিনকে পেছন থেকে হানি বলে ডাক দেয়। এই মেয়েটার নাম হলো ডানা, যার সাথে সামিনের বিয়ে ঠিক হয়ে আছে। এই কথাটা জানতে পেরে জারিম একদম আপসেট হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। সামিন জারিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখন ডানা তাকে জিজ্ঞাসা করে সে তার ফোন কেন রিসিভ করে না। এটা ঠিক যে তারা বিজনেস এবং পরিবারের চাপে বিয়ে করতে রাজি হয়েছে। তাদের দুজনেরই কারোরই বিয়ে করে সংসার করার ইচ্ছে নেই। দুজনেই আজীবন স্বাধীনভাবে বাঁচতে চায়। কিন্তু তবুও সামিনের উচিত ডানার ফোন রিসিভ করা এবং নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখা। ডানা সামিনের সাথে কথা বলে চলে যায়। এদিকে বাড়ি ফিরেও জারিমের মন ভালো হচ্ছিল না। সামিন এঙ্গেজ, এটা সে মানতেই পারছিল না। অন্যদিকে সামিনও কিছুতেই জারিমের চিন্তা মাথা থেকে সরাতে পারছিল না। ঘুমে অঘুমে শুধু জারিমের কথাই সে ভাবছিল। জারিমকে ভুলতে সে এক্সারসাইজ শুরু করে, কিন্তু তবুও জারিম তার ভাবনা এসে তাকে জ্বালাতন করতেই থাকে। সকালে রেডি হয়ে হোটেলে আসতেই হোটেলের সামনে সামিনের জারিমের সাথে দেখা হয়ে যায়। সামিন তাকে ডেকে বলে, তুমি তো খুবই অকৃতজ্ঞ। গতকাল তোমাকে এত সাহায্য করলাম, তাও ধন্যবাদ জানালে না। জারিম মুখ মাখিয়ে বলে, আমি এতটা সমস্যায় ছিলাম না, ঠিক নিজেকে সামলে নিতে পারতাম। তাছাড়া আপনি তো বলেননি যে আপনার বিয়ে ঠিক হয়ে আছে। সামিন সরু চোখে বলে, কেন, তোমার জেলাস ফিল হচ্ছে? লাভ নাই, আমি কখনোই তোমার প্রেমে পড়ব না। জারিমও ঝুঁকে এসে বলে, আমি মনে হয় আপনাকে পটানোর জন্য পাগল হয়ে আছি। আপনার মতো কতজন আমার পেছনে ঘুরে বেড়ায়। জারিমের আচরণ দেখে সামিন বলে, পাজি মেয়ে, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার বস। জারিম আটকে উঠে বলে, ওরে শালা, ভুলেই গেছিলাম আপনি আমার বস। এরপর সে সম্মান দেখিয়ে বলে, হ্যালো বস, গুড মর্নিং। এটা বলে সে ভেঙচি দিয়ে ভেতরে চলে যায়। জারিমকে সেক্রেটারি ইয়ংবাই পুরো সুংটাম হ্যাভেন ঘুরিয়ে দেখায়। ভেতরে অ্যাডাল্টদের একটা গেমিং স্পেস দেখে জারিম অবাক হয়ে যায়, যেখানে বড়রাও বাচ্চাদের মতো খেলা করে। এটা দেখে সে ভাবে এটা হোটেল না পাগলা গারদ। ইয়ংবাই জারিমকে জানায়, মেয়েরা সামিনের জন্য পাগল। সবাই তার সাথে কথা বলতে চায়, কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না। সবসময় নিজেকে ছাতা দিয়ে আড়াল করে রাখে। ইয়ংবাই যখন জারিমকে হোটেল ঘুরিয়ে দেখাচ্ছিল, তখন ডানা এসে জারিমকে এখানে দেখে অবাক হয় এবং একজনকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। সে জানায় জারিম এখানে চাকরিতে জয়েন করেছে বিয়ে করার জন্য। তার জীবনের স্বপ্ন হলো সিন্ডারেলা হওয়া। এটা শুনে ডানার বেশ ইন্টারেস্টিং লাগে। ওদিকে সামিন জারিমকে কিছু পর্দা কাচার জন্য বলে, তাই জারিম পর্দাগুলো কাচছিল। তখন ডানা তার কাছে গিয়ে বলে, তুমি নাকি সিন্ডারেলা হতে চাও? তোমার নাকি একমাত্র লক্ষ্যই বিয়ে করা? এটা কি সত্যি? জারিম স্বীকার করে এটা সত্যি। তখন ডানা তাকে সাজেস্ট করে উইশ প্যাভিলিয়নে যেতে। সেখানে নাকি মানুষের ইচ্ছা পূরণ হয়। যাই হোক, পর্দা কাচা হয়ে গেলে জারিম সেগুলো বাইরে মেলে দিতে আসে। পর্দা মেলে দেওয়ার সময় সে ফোনে বাঁশঝাড়ের একটা ড্রামার এক্সপ্লেনেশন চালু করে ব্লুটুথ এয়ারপড কানে গুজে শুনতে থাকে। এ সময় সামিন সেখানে চলে আসে। তার কৌতূহল হয় জারিম কি শুনছে, তাই সে পেছন থেকে একটা এয়ারপড খুলে নিয়ে নিজের কানে গুঁজে দেয়। এ সময় একটা রোম্যান্টিক সিনের গল্প চলছিল। সেটা শুনে দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুজনেরই অন্যরকম ফিল হতে থাকে। তাই বিব্রত হয়ে জারিম এয়ারপডটা কেড়ে নিতে গেলে পা পিছলে দুজনই একে অপরের ওপর পড়ে যায়। সামিন নিচে থাকে আর জারিম থাকে তার ওপর। এ সময় জারিমের মাথার ওপর একটা সাদা পর্দা এসে পড়ে। তাকে দেখে মনে হচ্ছিল বিয়ের কনে। এটা দেখে সামিন হুলস্থুল করে উঠে পড়ে। জারিম তাকে বোঝানোর চেষ্টা করে বাঁশঝাড় চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো হয়, তাই সে নিয়মিত শোনে। কিন্তু সামিন সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে পালিয়ে যায়। সেদিন অফিস শেষ করে জারিম বাড়ি ফিরে সিদ্ধান্ত নেয় সে ডানার কথা মতো উইশ প্যাভিলিয়নে যাবে। কিন্তু সেখানে ফিস দেওয়ার মতো তার কাছে টাকা ছিল না। সে টাকা ধার নেবার জন্য তার সৎ বড় বোন সুজিনের কাছে যায়, কিন্তু সুজিন ব্যস্ত থাকায় তাকে পাত্তাই দেয় না।
তখন সুজিনের বয়ফ্রেন্ড তাকে বলে, আমি জানি তুমি এখানে টাকার জন্য এসেছ, আমি তোমাকে টাকা দেব, কিন্তু শর্ত হলো তোমাকে সুজিনের আংটির মাপ এনে দিতে হবে। শর্ত শুনে জারিম রাজি হয়ে যায়। সে দ্রুত বাড়ি ফিরে সুজিনের একটা আংটি বের করে আর সেটা ওই ছেলেটাকে দিয়ে দেয়। বিনিময়ে সে তাকে 1000 টাকা দেয়। জারিম খুশি হয়ে উইশ প্যাভিলিয়নে যায়। সেখানকার মহিলা তান্ত্রিককে সে জানায় সে বিয়ে করে সেটেল হতে চায়, তাই সে এমন একজনকে চায় যে তার সব প্রয়োজন মেটাতে পারবে। তান্ত্রিক মহিলা একটা কাগজে লিখে দেয় জারিমের ভাগ্যে কেমন ছেলে লেখা আছে। জারিম কাগজটা নিয়ে পরের দিন অফিসে আসে আর সেটা হাতে নিয়ে প্রার্থনা করার সময় বাতাসে কাগজটা উড়ে যায়। এ সময় একজন লোক হোটেলে ঢুকছিল। কাগজটা গিয়ে লোকটার গায়ে পড়ে। জারিম লোকটার গা থেকে কাগজটা নেয়ার সময় তার দিকে চোখ পড়ে। লোকটাকে দেখে জারিম মুগ্ধ হয়ে যায়। সে ঠিক এরকম একজনকেই তার জীবন সঙ্গী হিসেবে চাচ্ছিল। তাদের এই দৃশ্য দেখে দূর থেকে সামিন দেখে আর কোনো এক অজানা কারণে তার খুব জেলাস ফিল হতে থাকে। জারিম অনেকক্ষণ লোকটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার পর যখন কাগজটা সরিয়ে নিচ্ছিল তখন অসাবধানতাবশত লোকটার ব্লেজারের একটা বোতাম ছিঁড়ে যায়। জারিম এতে বেশ বিব্রত বোধ করে, কিন্তু লোকটা তাকে সাবলীল থাকতে বলে নিজেই ব্যাগ থেকে সুই সুতো বের করে বোতাম সেলাই করতে বসে যায়। তার এই কাণ্ডে জারিম একদম ইমপ্রেসড হয়ে যায়। এরপর সে লোকটাকে ভেতরে নিয়ে গিয়ে বসায়। জারিম লোকটাকে অ্যাসিস্ট করছিল। সে লোকটার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হাসছিল। তাই লোকটা তাকে জিজ্ঞাসা করে সে এভাবে তাকিয়ে আছে কেন। জারিম লোকটাকে জিজ্ঞাসা করে তার বয়স কত। লোকটা জানায় তার 30 বছর বয়স। এটা শুনে জারিম আতকে উঠে বলে, আপনাকে দেখে তো মনে হয় না, আপনার বয়স 20 বছরের বেশি হবে। আপনার এত ফিট থাকার রহস্য কি? লোকটা বলে সে স্মোকিং ড্রিঙ্কিং সবই করে, হয়তো তার হরমোনের চেঞ্জের ছাপ তার চেহারায় পড়ে না, তাই তাকে এত ইয়াং লাগে। তারপর লোকটা বলে সে একজন ফিল্ম মেকার, তার নাম বাইক ডো হং। নাম শুনে জারিম আনন্দে লাফিয়ে ওঠে এবং বলে সে তার অনেক বড় ফ্যান। ডোহং তাকে ধন্যবাদ জানিয়ে বলে সে এই হোটেলে উঠতে চায়, কিন্তু সে শুনেছে এখানকার মেম্বারশিপ পাওয়া নাকি খুবই কঠিন। জারিম জানায় এখানে মেম্বারশিপ পেতে হলে ভিআইপি ইনভাইটেশন পাওয়া লাগে। ডোহং জানায় সে কখনো ভিআইপি ইনভাইটেশন পায়নি, তাই তার হয়তো উচিত এখন চলে যাওয়া। কিন্তু জারিম তাকে আটকে বলে সে তার মেম্বারশিপ পাওয়ার ব্যবস্থা করে দেবে। এরপর সোমিনের চেম্বারের দিকে যেতে থাকে। সোমিন চেম্বারে মুড অফ করে বসেছিল। তার সামনে তখন ডানা দাঁড়িয়েছিল। ডানা তাকে বলছিল সে জারিমকে নিয়ে অনেক এক্সাইটেড। সে দেখতে চায় জারিম সিন্ডারেলা হয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। সামিনের ডানার কথাগুলো শুনতে ভালো লাগছিল না। সে ডানাকে বলে কোনো দরকারি কারণ ছাড়া সে যেন অকারণে বারবার হোটেলে না আসে। এরই মধ্যে আবার রুমে জারিম ঢুকে পড়ে। জারিম সামিনকে রিকোয়েস্ট করে ডোহংকে মেম্বারশিপ দেবার জন্য। সামিন জানায় এখানে মেম্বারশিপ পাওয়া ছেলের হাতের মোয়ানা, এখানে যাকে তাকে মেম্বারশিপ দেয়া হয় না। জারিম জানায় ডোহং যেমন তেমন লোক না, সে খুব বিখ্যাত একজন ফিল্ম মেকার, তাই তাকে যদি এখানে মেম্বারশিপ দেয়া হয় তাহলে তাদের হোটেলের মান আরো উন্নত হবে। আর তবুও যদি তাকে মেম্বারশিপ দেয়া না হয় তাহলে জারিম সারাদিন কান্নাকাটি করবে এবং অসুস্থ হয়ে যাবে। জারিমের কথা শুনে ডানা জিজ্ঞাসা করে সে ডোহংকে পছন্দ করে ফেলেছে কিনা। জারিম হ্যাঁ বলে দেয়। এটা শুনে ডানা হেসে সামিনের দিকে তাকিয়ে বলে, নাও এবার তুমিই সামলাও। এটা বলে সে বেরিয়ে যায়। সামিন টেবিল চাপড়ে জারিমকে বলে সে কেন তার রিকোয়েস্ট পালন করবে, তাছাড়া সে অসুস্থ হয়ে গেলেই বা তার কি যায় আসে। তখন জারিম তার দিকে ঝুঁকে এসে বলে, আপনি বলেছিলেন আমি কখনো সিন্ডারেলা হতে পারবো না, এবার আমাকে একটা সুযোগ দিয়েই দেখেন আমি সিন্ডারেলা হতে পারি কি না। সামিনের আর জারিমের চ্যালেঞ্জ মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না, তাই সে ডোহংকে সুংডাম হ্যাভেনের মেম্বারশিপ দিয়ে দেয়। জারিম খুশি হয়ে ওয়েটিং রুমে গিয়ে ডোহংকে খুশির খবরটা জানায়। তারপর ডোহংকে বাইরে পর্যন্ত এগিয়ে দেয় আর ভাবে তাকে সে কিভাবে পটাবে। পথে তাদের সামিনের সাথে দেখা হয়। ডোহং সামিনের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়, কিন্তু সামিন তা রিফিউজ করে। তারপর ডোহং বাইরে চলে গেলে জারিমও তার সাথে যাচ্ছিল দেখে সামিনও এক ঝলক বাইরে চলে আসে। তখন জারিম বিরক্ত হয়ে বলে সে এখানে কেন এসেছে। সামিন নিজের ইমোশন লুকাতে জারিমকে ধাক্কা দিয়ে বলে আমার কাছ থেকে দূরে থাকো। ধাক্কা খেয়ে জারিম পড়ে যাচ্ছিল, তখন ডোহং তাকে ধরে ফেলে। তারপর তার মুখ থেকে চুলগুলো সরিয়ে দেয়। এতে জারিম একদম ফিদা হয়ে যায়। গাড়িতে ওঠার পর ডোহং জারিমকে একটা ললিপপ দেয়। ললিপপ পেয়ে জারিম ভাবে এটা হয়তো ভালোবাসা। সে খুশিতে গদগদ হয়ে যায়। অন্যদিকে সামিন হিংসায় জ্বলতে থাকে।
সামিন জারিমকে এক্সিবিশন রুমে নিয়ে যায় আর রুমটা নতুন করে সাজাতে বলে, কারণ ডোহং এর ওয়েলকাম পার্টি এখানেই হবে আর জারিমকেই তার সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। জারিম একটু হতাশ হয়, কারণ সে জানতো না কিভাবে সে অ্যারেঞ্জমেন্ট করবে। সামিন তাকে একজন পেইন্টারের কার্ড দেয় এবং তাকে দিয়ে রুমটা সাজাতে বলে। এরপর সামিন ছাতা খুলে সেখান থেকে চলে যায়। এ সময় সেক্রেটারি ইয়ংবাই সেখানে আসে। জারিম বলে সামিনের ছাতাটা খুবই বিরক্তিকর, সে একদিন এই ছাতাটা চুরি করবে। ইয়ংবাই জানায় এটা যেমন তেমন ছাতা না, এই ছাতাটা চেয়ারম্যান কো তাকে দিয়েছিল, এই ছাতাটাই তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। যাই হোক, জারিম এক্সিবিশন হল রেডি করতে ব্যস্ত হয়ে পড়ে। সে এই কাজে কলিগদেরও হেল্প পায়। এক্সিবিশন হল মোটামুটি রেডি হয়ে গিয়েছিল, শুধু কয়েকটি পেইন্টিং ঝোলানো বাকি ছিল। এ সময় হঠাৎ পেইন্টার বেঁকে বসে। সে জানিয়ে দেয় সে পেইন্টিং করবে না। এটা শুনে জারিম দ্রুত ছুটে যায় পেইন্টারের বাড়িতে, কিন্তু সে সেখানে পেইন্টারকে পায় না। সে একটা দেয়ালের নতুন রং দেখতে পায় এবং সেই রঙের গন্ধ শুকে শুকে পেইন্টারের কাছে পৌঁছে যায়। পেইন্টার তাকে দেখে ভোঁ দৌড় দেয়। জারিমও তাকে ধাওয়া করতে থাকে। ধাওয়া করতে করতে এক সময় তাকে সে ধরে ফেলে। তখন পেইন্টার জানায় সে স্বাধীনতা পছন্দ করে, সে রাস্তাঘাটের দেয়ালে ইচ্ছামতো পেইন্টিং করতে পারে। এতে সে যে আনন্দ পায় তা টাকা দিয়ে অন্যের ইচ্ছাতে পেইন্টিং করার মাঝে পায় না, তাই সে ভাড়ায় পেইন্টিং করা ছেড়ে দেবে। পেইন্টারের কথা শুনে জারিম সিদ্ধান্ত নেয় সে নিজেই পেইন্টিং করবে। দীর্ঘদিনের সুপ্ত প্রতিভা উগলে দিয়ে সে দারুণ পেইন্টিং এঁকে দেয়ালে ঝুলিয়ে দেয়। তারপরে সে যায় পার্টির দিন। জারিম সবকিছু সুন্দরভাবেই সামলে নিয়েছে, তবে সে যে ড্রেস পরেছিল সেটা পার্টির সাথে মানানসই ছিল না, তাই সামিন তাকে ভালো ড্রেস পরে আসতে বলে। জারিম খুব সুন্দর একটা ড্রেস পরে আসলো। সামিন তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে, কিন্তু জারিম সামিনকে পাশ কাটিয়ে ডোহং এর কাছে চলে যায় এবং তাকে পেইন্টিংগুলো দেখাতে থাকে। পেইন্টিংগুলোর মধ্যে একটা নগ্ন পেইন্টিং দেখে ডোহং জারিমকে বলে সেও এভাবে নিজের পেইন্টিং করাতে চায়। এটা শুনে জারিম লজ্জা পেয়ে যায়। ঘুরতে ঘুরতে পার্টির রুমে আসলে একজন মেয়ে ডোহংকে চিনে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে নতুন মেম্বার হিসেবে সে কিভাবে মেম্বারশিপ পেল। তখন পাশ থেকে ডানা জানায় জারিমের কারণেই সে মেম্বারশিপ পেয়েছে। এটা শুনে মেয়েটা জারিমকে তাচ্ছিল্য করে বলে, একটা মেম্বারশিপ দিয়ে আবার তুমি ভেবে ফেলো না যেন যে ডোহং তোমার প্রেমে পড়ে যাবে। তোমার সিন্ডারেলা হল নাটক ছেড়ে আমার জন্য একটা ড্রিঙ্ক নিয়ে এসো। জারিম মন খারাপ করে ড্রিঙ্ক নিয়ে আসে। তখন মেয়েটা ইচ্ছে করে জারিমের হাত থেকে ড্রিঙ্কটা ফেলে দেয়। জারিমও ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল, তখন সে মেয়েটার হাত ধরে ফেলে। এতে তারা দুজনই মেঝেতে পড়ে যায়। ডোহং মেয়েটার দিকে রুমাল বাড়িয়ে দিয়ে তাকে হাত বাড়িয়ে টেনে তোলে। এটা দেখে জারিমের বেশ খারাপ লাগে, তার খুব অসহায় লাগছিল। এরপর ডোহং জারিমের দিকেও হাত বাড়িয়ে দেয়, কিন্তু আচমকা সামিন এসে ডোহংকে সরিয়ে দিয়ে নিজেকে জারিমের হাত বাড়িয়ে টেনে তোলে। এই দৃশ্য দেখে ডানা সবার মাঝে বেশ অপমানিত বোধ করে, তাই সে সামিনকে একটা টেনে চড় মেরে সেখান থেকে নিয়ে চলে যায়। জারিমের শরীরে ড্রিঙ্ক পড়ে জামা ভিজে গিয়েছিল, তাই সামিন নিজের ব্লেজার খুলে জারিমকে ঢেকে দেয়। তারপর তাকে টেনে নিজের চেম্বারে নিয়ে আসে। জারিম সামিনকে জিজ্ঞাসা করে, আপনার কি বেশি জোরে লেগেছে? সামিন গালে গিয়ে বলে, হ্যাঁ, মনে হচ্ছে আমার এই গালের দাঁতগুলো সব খুলে পড়ে যাবে। জারিম বলে, আমার তো মনে হয় না ম্যাডাম আপনাকে এতটা জোরে মেরেছে, সে হয়তো পরিস্থিতি সামাল দিতেও কাজটা করেছে। জারিম সামিনকে বলে ডানার সাথে গিয়ে দেখা করতে এবং তার রাগ ভাঙাতে। সামিন জানায় ডানা তার ফিয়ন্সি হলেও তাদের মাঝে কোনো ভালোবাসার সম্পর্ক নেই, তারা শুধু ব্যবসা সূত্রে বিয়ে করতে রাজি হয়েছে, তাই ডানার আবেগ অনুভূতি নিয়ে তার কিছুই যায় আসে না। এরপর সামিন জারিমকে বলে এই ড্রেসে তাকে খুব সুন্দর লাগছে। কথাটা বলে সামিন বেরিয়ে যায় আর জারিম ভাবতে থাকে সামিন আজ হঠাৎ তাকে নিয়ে এত কেন ভাবছে। সামিন বাইরে ডানার সাথে দেখা করতে গেলে ডানা বলে তার সামনে সামিন অন্য কোনো মেয়ের সাথে ইটিশ পিটিশ করলে তার সেটা ভালো লাগে না। সামিন বলে, তুমি তো চেয়েছিলে জারিম সিন্ডারেলা হোক, তাই তো আমি তাকে হেল্প করছি। এটা শুনে ডানা একটা ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। সামিন ওয়াশরুমে গিয়ে তার ডোহং এর সাথে দেখা হয়। সামিন ডোহংকে জিজ্ঞাসা করে সে জারিমকে পছন্দ করে কিনা। ডোহং বলে জারিমের মতো লোয়ার ক্লাসের মেয়েরা তাদের মতো সোসাইটিতে মানায় না। তখন সামিন ডোহংকে বলে তাহলে সে যেন এখন থেকে জারিমের কাছ থেকে দূরে থাকে, সে তাকে ডিজার্ভ করে না। কথাটা ডোহং এর ইগোতে লেগে যায় আর তার অতীতের স্মৃতি মনে পড়ে যায়, যখন সে গরিব ছিল আর তার গার্লফ্রেন্ড ব্রেকআপ করে একজন ধনী লোকের সাথে চলে গিয়েছিল। কথাটা মনে পড়তেই ডোহং জেদ ধরে সে আর কারো কাছে হারবে না, অর্থাৎ
সেও এবার জারিমের সাথে রিলেশনের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। জারিম ওদিকে মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিল। সে ভাবছিল বড়লোক কোনো ছেলে তার ভাগ্যে জুটবে না, সে হয়তো সারা জীবন গরিব হয়েই কাটিয়ে দেবে। এ সময় সামিন জারিমের কাছে এসে জিজ্ঞাসা করে তার মন খারাপ কেন। জারিম তার কাছে তার স্বপ্ন ভঙ্গ হবার ব্যাপারে বলে। তখন সামিন একটা অদ্ভুত কাণ্ড করে ফেলে। সে হলভর্তি লোকের সামনে জারিমকে কিস করে দেয়। এই দৃশ্য দেখে সবাই একেবারে হতভম্ব হয়ে যায়। কিস শেষ করে সামিন জারিমকে হাত ধরে বাইরে নিয়ে আসে। জারিম সামিনকে জিজ্ঞাসা করে সেই কাজটা কেন করল। এখন সে স্টাফদের কাছে মুখ দেখাবে কি করে? সবাই তো এখন তাদের নিয়ে বলাবলি করবে। সামিন বলে সে তো এটাই চায়। এই কিসের কারণে সবাই ভাববে জারিমের মধ্যে নিশ্চয়ই এমন কোনো স্পেশাল ব্যাপার আছে যার কারণে সে সিইওর মন জয় করে নিয়েছে। আর এই কারণে এখন অনেকেই জারিমের প্রতি ইন্টারেস্টেড হবে, ফলে জারিমের স্বপ্ন দ্রুত সত্যি হবে। এসব শুনে জারিম আরো কনফিউজড হয়ে যায়, তাই সে দ্রুত বেরিয়ে যায়। ট্যাক্সিতে ফেরার সময় সে কিসের কথাটা ভেবে লজ্জায় লাল হয়ে যায়, আবার আনন্দে সে ছটফট করতে থাকে। অন্যদিকে সামিনও কিসের কথাটা কিছুতেই মাথা থেকে সরাতে পারছিল না। সে ব্যাপারটা মাথা থেকে সরাতে ধর্মীয় গান শোনে, বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। জারিম তার মন মস্তিষ্ক সবকিছুরই দখল নিয়ে রেখেছে। সামিন তার মার্শাল আর্ট ক্লাসে গিয়েও নিজের মনকে স্থির করতে পারে না। তার গুরু তাকে জিজ্ঞাসা করে আজ তার কি হয়েছে। সামিন জানায় সে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়েটির মানসিকতা ভালো না। সে সিন্ডারেলা হয়ে নিজের জীবন বদলাতে চায়, ঠিক তার মায়ের মতো। তার মাও তার বাবাকে একই কারণে বিয়ে করেছিল, আর একদিন টাকার জন্য বাবাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। তারপর থেকে বাবার কোনোদিন সুখী হতে পারেনি, তাই সামিন তার বাবার মতো সারা জীবন দুঃখ পেয়ে কাটাতে চায় না। সামিনের গুরু তাকে শান্ত হতে বলে এবং তাকে প্র্যাকটিসে মনোযোগী করে তোলে। পরের দিন হোটেলে যাওয়ার পর সামিন আর জারিম কেউ কারো দিকে ঠিকভাবে তাকাতে পারছিল না। তাদের বেশ বিব্রত মনে হচ্ছিল। সামিন জারিমকে জিজ্ঞাসা করে সে রাগ করে আছে কিনা। জারিম জানায় সে রাগ করে নেই, তবে তার একটু অস্বস্তি লাগছে। জারিমের কথাতে সামিন একটু আশ্বস্ত হয় এবং অফিস রুমে চলে যায়, আর জারিম চলে যায় বারে। জারিম বারে বসেছিল, তখন ডোহং তার কাছে আসে। ডোহংকে দেখে জারিম তার জন্য চা বানাচ্ছিল। তখন ডোহং বলে সে তার সাথে কথা বলতে চায়। এটা শুনে জারিম হকচকিয়ে যায় আর গরম পানি তার হাতে পড়ে। তখন ডোহং এগিয়ে গিয়ে তার হাতে বরফ ঘষে দেয়। বরফ ঘষতে ঘষতে সে জিজ্ঞাসা করে সামিন আর তার মধ্যে রিলেশনশিপ আছে কিনা। জারিম জানায় তাদের মধ্যে কোনো রিলেশন নেই। তখন ডোহং তার কাছে গত রাতের ঘটনার এক্সপ্লেনেশন জানতে চায়। জারিম বানিয়ে বানিয়ে তাকে বোঝায় তার বস গত রাতে মাতাল অবস্থায় ছিল। মাতাল হয়ে গেলে সে অদ্ভুত সব কাণ্ড করে বেড়ায়। মাঝে মধ্যে সে তো কারেন্টের খুঁটিতেও কিস করে দেয়। একইভাবে সে না বুঝেই গতকাল তাকে কিস করেছিল। এছাড়া তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। সব শুনে ডোহং জারিমকে বলে সে তার ব্যাপারে বিস্তারিত জানতে চায়, আর এজন্য ডোহং জারিমকে তার স্টুডিওতে ইনভাইট করে। তারপর সে জারিমের চুলে একটা ক্লিপ আটকিয়ে দিয়ে চলে যায়। হং চলে যাবার পর সেখানে ইয়ংবাই আসে। ইয়ংবাই বলে বস সামিন তাকে সত্যিই খুব পছন্দ করে। জারিম জানায় সে মোটেও তাকে পছন্দ করে না। তখন ইয়ংবাই তাকে বলে তাহলে টেস্ট করে দেখা যাক। সে জারিমকে বসের কাছে গিয়ে হংয়ের ইনভাইটেশনের ব্যাপারে জানাতে বলে। তাই জারিমও সামিনের কাছে চলে যায় এবং তাকে জানায় হং তাকে স্টুডিওতে ডেকেছে, তার ওখানে যাওয়া উচিত কিনা। সামিন একটু আপসেট হলেও স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে তার যেটা ইচ্ছে সে যেন ওটাই করে। এটা শুনে জারিম বলে তার এখন সামিনকে কিস করতে ইচ্ছা করছে। এটা শুনে সামিন বিব্রত হয়ে ওঠে, আর জারিম কিস করার জন্য তার কাছে এগিয়ে যায় এবং তাকে চোখ বন্ধ করতে বলে। সামিন চোখ বন্ধ করলে জারিম তার মুখের এক্সপ্রেশন বোঝার চেষ্টা করে যে সে তাকে সত্যিই পছন্দ করে কিনা। এক পর্যায়ে জারিম তাকে প্রায় কিস করেই দিচ্ছিল, তখন সামিন চিৎকার দিয়ে সরে যায়। তারপর সে জারিমকে নিয়ে একটা শপিং মলে যায়। সেখানে গিয়ে সামিন জারিমকে বলে সে এখান থেকে যতগুলো ইচ্ছা ড্রেস নিতে পারবে, আর তার জন্য তাকে একটা টাকাও পে করতে হবে না। আগামীকাল জারিম যেন নতুন ড্রেস পরে হংয়ের সাথে দেখা করতে যায়। জারিম অনেকগুলো ড্রেস ট্রাই করে, কিন্তু সামিনের কোনোটাই পছন্দ হচ্ছিল না। শেষে সামিন নিজের পছন্দ মতো অনেকগুলো ড্রেস বেছে জারিমকে দেয় আর আগামীকালের জন্য শুভকামনা জানায়। পরের দিন জারিম হংয়ের স্টুডিওতে যায়। হং জারিমকে পেয়ে তাকে এটা সেটা বলে ম্যানিপুলেট করার চেষ্টা করে। সে জারিমকে তার নতুন সিনেমার সেট ডিজাইনের জন্য হায়ার করার কথাও বলে। জারিম হংয়ের কথা মুগ্ধ হয়ে শুনতে থাকে
আর হং সেই সুযোগটাই কাজে লাগিয়ে জারিমের কাছাকাছি ঘেঁষতে থাকে। এদিকে সামিনকে কথায় কথায় ইয়ংবাই জানায় হং মানুষ হিসেবে ভালো না, সে অনেক মেয়ে সর্বনাশ করেছে, তাই জারিমকে তার কাছ থেকে সরানো উচিত, না হলে জারিমেরও সর্বনাশ হবে। এটা শুনে সামিন আর থাকতে না পেরে জারিমের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে হং প্রায় জারিমকে কিস করেই ফেলছিল, হঠাৎ সেখানে হংয়ের বড় ভাই চলে আসে এবং তার কাছে নেশা করার জন্য টাকা চায়। হং তার ভাইকে চলে যেতে বলে, এতে তার ভাই জারিমের সামনে হংয়ের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলে। সে একটা বই বের করে টেবিলে ফেলে আর বলে, হং যতগুলো মেয়ের সাথে প্রেম করেছে তাদের সবার নাম এখানে লেখা আছে। জারিম তার কথাকে তেমন একটা পাত্তা দেয় না, তাই এই সুযোগে হং তার ভাইকে বাড়ি থেকে বের করে দেয়। হংয়ের ভাই দুজনকে থ্রেট দিয়ে যায় সে তাদের দেখে নেবে। হংয়ের ভাই চলে গেলে হং হতাশ হয়ে জারিমকেও চলে যেতে বলে। জারিম হংকে ভরসা দিয়ে বলে, তুমি একজন ভালো মানুষ, আমি তোমাকে বিশ্বাস করি, তাই তুমি আপসেট হইও না। জারিম সেই বইটাও হংয়ের হাতে তুলে দেয় এবং বেরিয়ে আসে। বাইরে সামিন গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সে জারিমকে দেখা মাত্রই তাকে ফোন করে, কিন্তু জারিম তার ফোন বারবার কেটে দিচ্ছিল, তাই সামিন আর সেই রাতে তাকে বিরক্ত করে না। পরের দিন খুব সকালে সামিন হোটেলে গিয়ে উপস্থিত হয়। সে জারিমের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু জারিম তাকে অ্যাভয়েড করে চলছিল। কিছুক্ষণ পর ডানা হোটেলে আসে আর সে জারিমকে কথা বলার জন্য ডাকে। সে জারিমকে বলে সে তো জানে সামিন তাকে কিস করেছিল, কিন্তু সামিন শুধু তাকে হেল্প করার জন্যই কিস করেছিল, এর বাইরে তার প্রতি সামিনের কোনো ফিলিংস নেই। কথাটা জারিমের মনে আঘাত করে, তাই সে ডানাকে রাগানোর জন্য বলে সে সামিনের কিস অনেক উপভোগ করেছে, সে সত্যিই খুব ভালো একজন কিসার। জারিমের মুখে এরকম কথা শুনে ডানা রেগে আগুন হয়ে যায়। সে রাগ কন্ট্রোল করতে না পেরে তার দুজন চাচাকে ফোন দিয়ে নিজের রাগ ঝাড়তে থাকে। ডানার চাচারা জানতো ডানা হোটেলের একজন কর্মচারীকে নিয়ে আপসেট, তাই তারা হোটেলে ছদ্মবেশে ঢোকে এবং জারিমকে দেখে যায়। রাতে যখন জারিম বাড়ি ফিরছিল তখন ডানার চাচারা তার পথ আগলে দাঁড়ায় এবং তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। জারিমের ফিরতে অনেক লেট হয়। তার বান্ধবী সিয়ন তাকে বারবার ফোন করার চেষ্টা করে, কিন্তু তাকে ফোনে না পেয়ে সে সোজা হোটেলে চলে আসে। হোটেলে এসে সিয়ন সামিনকে দেখতে পেয়ে তাকে জানায় সে অনেকক্ষণ ধরে জারিমের খোঁজ পাচ্ছে না। এটা শুনে সামিন বেশ চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে ডানার চাচারা জারিমকে একটা ঘরে আটকে রাখে। চাচারা ডানাকে একদম দুঃখী দেখতে চায় না, আর ডানার দুঃখের জন্য তারা জারিমকেই দায়ী করে। জারিম বোঝানোর চেষ্টা করে তার সামিনের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা তা বিশ্বাস করে না। তারা কিছুক্ষণের জন্য বাইরে চলে গেলে সেই সুযোগে ভয়েস রেকগনিশনের মাধ্যমে জারিম তার ফোন থেকে সিয়নকে ফোন করে এবং জানিয়ে দেয় তাকে কিডন্যাপ করা হয়েছে। সিয়নের সাথে সামিনও ছিল। সে জারিমকে ভরসা দিয়ে বলে সে তাকে খুঁজে বের করবে। এরপর ফোন ট্র্যাক করে জারিমকে উদ্ধার করতে সানিম বেরিয়ে পড়ে। অন্যদিকে ডানার চাচারা আবারও ফিরে আসে। তারা জারিমকে রিজাইন পেপার দিয়ে বলে সে যেন এটাতে সাইন করে আর সুংডাম হ্যাভেনে চাকরিটা ছেড়ে দেয়। জারিম চাকরি ছাড়তে না চাইলে তারা ট্রিমার দিয়ে জারিমের মাথা ন্যাড়া করে দেওয়ার ভয় দেখায়। তখন ভয়ে জারিম সাইন করতে রাজি হয়ে যায়, আর তখনই সেখানে সামিন এন্ট্রি নেয়। সে ডানার চাচাদের মেরে তক্তা বানিয়ে দেয়। তারপর জারিমের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সামিন জারিমকে বেঁধে রাখা দড়ি খুলে দেয়। তারপর সে দড়ি দিয়ে ডানার চাচাদের বেঁধে রাখে। ডানার চাচারা অনুরোধ করে তারা যেন ডানাকে এই ব্যাপারে কিছুই না জানায়, কারণ ডানাকে কিছু না বলেই তারা এই কাণ্ড ঘটিয়েছে। জারিম ডানার চাচাদের ওপর খুবই রেগেছিল, তাই সে ট্রিমার দিয়ে তাদের ভ্রুগুলো কেটে দেয়। তারপর নিজের ফোনে তাদের ফটো তুলে রাখে। সামিন জারিমকে নিয়ে বেরিয়ে আসে। ফেরার সময় জারিম সামিনকে জিজ্ঞাসা করে সে তাকে এত দ্রুত কিভাবে খুঁজে পেল। সামিন জানায় ছোটবেলাও তাকে একবার কিডন্যাপ করা হয়েছিল, আর কিডন্যাপটা করেছিল তারই আপন নানি। তার জীবনে যত মহিলা এসেছে সবাই তার সাথে প্রতারণা করেছে। যাই হোক, সেই কিডন্যাপিং এর পর থেকে সামিন সবসময় এরকম ঘটনার জন্য রেডি থাকে। কিডন্যাপিং থেকে বাঁচার সব রকম প্রোটেকশন এবং ব্যবস্থা তার নেয়া থাকে, আর সেই অভিজ্ঞতা থেকেই সে দ্রুত জারিমকে খুঁজে পেয়েছে। কথায় কথায় তারা জারিমের বাড়িতে পৌঁছে যায়। জারিমকে নামিয়ে দিয়ে সামিন তাকে পেছন থেকে ডেকে নিজের মনের কথা বলার চেষ্টা করে, কিন্তু সে পারে না। সে কথা ঘুরিয়ে সেখান থেকে চলে আসে। জারিম বাড়িতে ঢুকে আরেক মুসিবতে পড়ে যায়। সে তার বড় বোন সুজিনের বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়েছিল, এটা বাড়ির লোকেরা জেনে গিয়েছে। এই ব্যাপারটা নিয়ে হাওয়া জিন জারিমকে অনেক বকাঝকা করে, এমনকি তাকে একটা চড়ও মারে। এতে জারিম রাগে দুঃখে বাড়ি থেকে বেরিয়ে যায়
এদিকে সামিন ডানার সাথে দেখা করে এবং তার চাচাদের কাণ্ডের ব্যাপারে জানায়। সেই সাথে সে ডানাকে সাবধান করে দেয় সে যেন আর কখনো জারিমের কোনো ক্ষতি করার চেষ্টা না করে। এরপর সে চলে আসে। অন্যদিকে জারিম তার বাবার পুরনো পরিত্যক্ত বাড়িতে গিয়ে ওঠে। সেখানে প্রচণ্ড ঠান্ডায় তার অবস্থা কাহিল হয়ে যায়। আবার হাত মুখ ধোয়ার জন্য পানির ট্যাপ চালু করে সে পানিও পায় না। এতে তার ভীষণ একা একা লাগতে থাকে। সকালে সামিন হোটেলে সব এমপ্লয়ীদের ডেকে তার সেলফ ডিফেন্স শেখানো শুরু করে, যাতে তারা যে কোনো পদ্ধতিতেই নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। একটু পরে দৌড়াতে দৌড়াতে জারিম অফিসে আসে। জারিম সামিনের অদ্ভুত পোশাক দেখে জিজ্ঞাসা করে সে এরকম পোশাক কেন পরে আছে। সামিন জানায় এটা মার্শাল আর্টের ইউনিফর্ম, সে সবাইকে সেলফ ডিফেন্স শেখাচ্ছে। এটা শুনে জারিম বলে, আপনি আমাকে ইমপ্রেস করতে এসব করছেন না তো? সামিন একটু ইতস্তত বোধ করে বলে, বাজে কথা রেখে রেডি হয়ে সেটে আসো। এরপর সামিন তাকে বেশ কয়েকটা মুভ শিখিয়ে দেয়। এরই মধ্যে আবার সেখানে হং চলে আসে এবং পার্সোনাল কথার অজুহাত দেখিয়ে জারিমকে নিয়ে চলে যায়। জারিম হাঙের সাথে চলে যাওয়ায় সামিন আপসেট হয়ে যায়। সেও ওদের নিয়ে উল্টাপাল্টা চিন্তা করে আর ম্যাটের উপরে শুয়ে হাত পা ছুটতে থাকে। ওদিকে হং জারিমকে জানিয়ে দেয় সে তাকে পছন্দ করে। হংয়ের কথা শুনে জারিম হতবাক হয়ে যায়। সে আর কিছু বলতে পারে না। হং জারিমকে তার সাথে কাজ করার প্রস্তাব দিয়ে চলে যায়। এরপর সামিন জারিমের কাছে যায়। সে জারিমকে নিজের মনের কথা আবারও বলার চেষ্টা করে, কিন্তু সে এবারও বলতে ব্যর্থ হয়। এতে জারিম তার উপর রেগে যায় এবং বলে তাকে বাড়িতে ড্রপ করে দিতে। সামিন বিনা বাক্যে জারিমকে নিয়ে বেরিয়ে পড়ে। জারিম সামিনকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসে এবং বলে সে এখন থেকে এখানেই থাকবে। সামিন মজা করে বলে, তুমি যেমন জঙ্গলি তেমনি তোমার এই জঙ্গলও ঠিক আছে। তারা বাড়ির সামনে আগুন জ্বালিয়ে নুডলস রান্না করে খেতে খেতে গল্প করে। জারিম জানায় সে তার সৎবোনদের সাথে ঝামেলা করে চলে এসেছে, কারণ সে একজন ব্যাড গার্ল। সামিন বলে, তুমি মোটেও ব্যাড গার্ল না, তুমি খুব ভালো এবং মিষ্টি একটা মেয়ে। সামিনের কথা শুনে জারিম ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। রাতে তারা এক কম্বলের নিচে গুটিসুটি মেরে বসে থাকে, কিন্তু প্রচণ্ড ঠান্ডায় তারা কাঁপতে থাকে। তখনই আবার তাদের ফোনে আবহাওয়া অ্যালার্ট বেজে ওঠে, আজ রাতে প্রচুর স্নোফল হবে। তাই সামিন বলে, তুমি এখানে থাকতে পারবে না, তুমি আমার বাড়িতে চলো। জারিমও যেতে রাজি হয়ে যায়। সামিন জারিমকে নিয়ে বাড়িতে ফেরে। সেখানে গিয়ে জারিম হট শাওয়ার নেয়, কিন্তু সে শাওয়ার বন্ধ করতে পারছিল না, পানি গড়িয়ে মেঝেতে পড়ছিল। তাই সে সামিনকে ডাকে শাওয়ার বন্ধ করতে। সামিন শাওয়ার বন্ধ করতে এসে পা পিছলে জারিমকে নিয়ে পড়ে যায় এবং দুজনের মধ্যে কিস হয়ে যায়। সামিন লজ্জায় লাল হয়ে যায়। সে বিব্রত হয়ে উঠে পড়ে। ড্রয়িং রুমে এসে সে অনর্গল পানি খেতে থাকে। তার বুক ধরফর করা শুরু হয়। সে নিজেকে সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। এ সময় জারিমের কাছে হাওয়া জিনের ফোন আসে এবং সে তাকে বাড়িতে ফিরে আসতে বলে, কারণ তার মা জেদ ধরে বসে আছে জারিম বাড়ি না ফেরা পর্যন্ত সে কিচ্ছু খাবে না। জারিমও বাড়ি ফিরতে রাজি হয়ে যায়, কিন্তু সামিন এখানে জারিমকে একটু ভুল বোঝে। সেভাবে হয়তো হং জারিমকে ফোন দিয়ে ডাকছে, তাই সে জারিমকে আটকাতে তার বাথস্যুটের ফিতা ধরে টান দেয়। আর এতে জারিম হক চকিয়ে যায়। সেভাবে সামিনের কোনো বাজে ইন্টেনশন আছে কিনা। জারিম আটকে উঠে বলে, এ কি করছো? সামিন ইতস্তত করে বলে তার কোনো বাজে মতলব নেই, তবে হংয়ে নিশ্চয়ই বাজে মতলব আছে, তাই সে এত রাতে তাকে ডাকছে। এরপর সে ফিতাটা আবারও বেঁধে দেয়। সামিনের কথা শুনে জারিন হেসে বলে তাকে হং না, বরং তার বাড়ি থেকে ফোন করেছিল। এটা শুনে সামিন আশ্বস্ত হয় এবং জারিনকে বাড়ি যেতে দেয়। বাড়ি ফিরতেই জারিনের সাথে তার মা এবং দুজন বোনের ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায় এবং তারা আনন্দে মেতে ওঠে। পরের দিন সামিন হাসপাতালে তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা দীর্ঘদিন ধরে এই হাসপাতালে ভর্তি হয়ে আছেন। সামিন তার বাবাকে বলে, উনি তো অসুস্থ নন, তবুও অসুস্থতার বাহানা দিয়ে উনি কেন এতদিন ধরে হাসপাতালে পড়ে আছেন? সামিনের বাবা বোঝায়, যখন মনটাই অসুস্থ হয়ে যায় তখন শরীরের সুস্থতা বলে কিছুই থাকে না। আর ওনার এই অসুস্থতা সামিনের মায়ের জন্যই। সামিন বলে তার মাকে ক্ষমা করে দিতে, কিন্তু তার বাবা জানায় তিনি কখনোই ওই মহিলাকে ক্ষমা করতে পারবে না। বাবার সাথে কথা বলা শেষ করে সামিন বাইরে আসতেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেদিন তার মা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। সেদিন সে মাকে আটকানোর চেষ্টা করে, মায়ের পেছনে দৌড়ায়, আর তখনই হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার আঙুল ভেঙে যায়। অথচ তার মা একটি বারও তার দিকে ফিরে তাকায়নি।
এটা ভেবে সামিনের চোখে পানি চলে আসে। এরপর সামিন সুংডাম হ্যাভেনে যায়। আজ সেখানে ক্রিসমাসের অনুষ্ঠান হচ্ছে। পুরো হোটেল খুব ভালোভাবে সাজানো, সকল মেম্বাররা এসে উপস্থিত হয়। নতুন মেম্বার হিসেবে হংও সেখানে আসে। তবে হং আজ লিলি ছো নামের একজন মহিলাকে সাথে করে নিয়ে আসে। অতিথিদের মাঝে সেখানে জারিমও উপস্থিত ছিল। জারিম ক্রিসমাস ট্রি সাজানো দেখে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিল। তাকে দেখে সামিন মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আর এই দৃশ্য দেখে হং আর ডানা দুজনই হিংসায় জ্বলছিল। ডানা জারিমকে শায়েস্তা করার কথা ভাবছিল। এ সময় সেদিনের পার্টির সেই বদ মেয়েটা চলে আসে। এরপর তারা দুজনে মিলে জারিমকে টিজ করতে শুরু করে। মেয়েটা বারবার পানি ফেলে জারিমকে দিয়ে মোছাচ্ছিল। এক পর্যায়ে জারিম আর সহ্য করতে না পেরে ঘর মুছানির ডান্ডাটা দিয়ে কুমফু দেখায় আর ওদের সাবধান করে দেয়। তখন মেয়েটা ভয় পেয়ে হংয়ের কাছে গিয়ে নালিশ করে। কিন্তু হং এবার জারিমের পক্ষ নেয় এবং বলে সে জারিমকে পছন্দ করে। হংয়ের কথাটা দ্রুত হোটেলে ছড়িয়ে পড়ে। এমপ্লয়িরা জারিমকে নিয়ে ঠাট্টা মশকরা করতে থাকে। এসব দেখে সামিন আর সহ্য করতে পারছিল না, তাই সে আপসেট হয়ে যাচ্ছিল। তখন জারিম তাকে পেছন থেকে আটকে বলে সে হংকে পছন্দ করে না। কিন্তু সামিনের তার কথা শোনার মতো অবস্থা ছিল না, তাই সে জারিমের সামনে থেকে সরে যায়। সামিন ওয়াশরুমে গেলে সেখানে তার হংয়ের সাথে দেখা হয়ে যায়। আর টুকটাক কথা কাটাকাটি হতে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারা মারামারি করতে করতে বাইরে চলে আসে। তখন তাদের থামাতে জারিম আর লিলি দুজনের মাথায় চাটি মারে। মাথায় চাটি খেয়ে সামিন বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে আর জারিমকে বলে, এটা তুমি কি করলে? মাথায় কেন মারলে? এবার তো আমার মাথার সব চুল পড়ে যাবে। জারিম তাকে থামিয়ে বলে কেন সে বাচ্চাদের মতো আচরণ করছে। সামিনের যদি তাকে ভালো লেগে থাকে তাহলে সে মুখ কেন খুলছে না? সে সবসময় তাকে কনফিউজড করে রাখে। তার এই আচরণ জারিম আর সহ্য করতে পারছে না। জারিম তাকে ইচ্ছে মতো বকাঝকা করে বাইরে চলে যায়। বাইরে এসে দাঁড়াতেই সে হং আর লিলিকে গাড়ি নিয়ে থামতে দেখে। হং জারিমকে মিসেস লিলির সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে উনি তার সাথে কথা বলতে চান। রাতে জারিম মিসেস লিলির সাথে দেখা করে। মিসেস লিলি বলে সামিন একটা অদ্ভুত ধরনের ছেলে। সে সামাজিকতার ব্যাপারটা তেমন একটা বোঝে না, কারণ সে ছেলেবেলা থেকেই মাকে কাছে পায়নি। তাই মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাকে কেউ শেখায়নি। মিসেস লিলির কথা শুনে জারিম জিজ্ঞাসা করে তিনি সামিনের ব্যাপারে এত কিছু কিভাবে জানলেন। তখন মিসেস লিলি জানান তিনি সামিনের মা। সে যখন সামিনের বাবার সাথে রিলেশনে ছিল তখনই সবাই তাকে সো কল্ড সিন্ডারেলা ভাবত। বিশেষ করে সামিনের দাদি ভাবত লিলি শুধুমাত্র অর্থ সম্পদের জন্যই সামিনের বাবাকে বিয়ে করেছে। উনি একেবারেই লিলিকে দেখতে পারতেন না। তাই উনি প্ল্যান করে সামিনের বাবাকে ব্রেইন ওয়াশ করে যে লিলির অন্য জায়গায় রিলেশন আছে। আর এভাবেই তাদের সংসারটা ভেঙে দিয়ে সামিনের দাদি লিলিকে বাড়ি থেকে বের করে দেয়। সেই থেকে সামিন আর তার বাবার কাছে লিলি অপরাধী, অথচ আসল সত্যিটা কেউই জানে না। জারিম ওনাকে কথা দেয় সে ওনার সাথে সামিনের কথা বলার ব্যবস্থা করে দেবে। এদিকে সামিন বিরহে মদ খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়। সে মাতাল হয়ে ভুলভাল বকতে বকতে বাড়ি ফেরে। পরের দিন হোটেলে আসলে জারিম বারবার সামিনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সামিন তার উপর অভিমান করেছিল, তাই সে তাকে অ্যাভয়েড করে চলছিল। তবুও জারিম তার পেছনেই লেগে থাকে। এক পর্যায়ে সামিন জারিমের কাছে হার মানে। জারিম সামিনকে বাইরে খেতে যাবার আমন্ত্রণ জানায়। সামিনও রাজি হয়ে যায়। জারিম সামিনকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর লিলির সাথে কথা বলার সুযোগ দিয়ে বাইরে চলে যায়। সামিন মহিলাকে জিজ্ঞাসা করে আপনি কে? আমরা কি একে অপরকে চিনি? তখন মিসেস লিলি নিজের মাথার ক্যাপটা খুলে ফেলে আর বলে সামিন আমি তোমার মা। সামিন দীর্ঘ বছর পর তার মাকে দেখে হতবাক হয়ে যায়। মিসেস লিলি সামিনের কাছে ক্ষমা চায় আর এত বছর তার সাথে দেখা করতে না পারার কারণ এক্সপ্লেইন করার চেষ্টা করে। কিন্তু সামিন তাকে কিছু বলার সুযোগ না দিয়ে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। বাইরে এসে সামিন জারিমকে বলে তুমি কেন আমাকে ওই মহিলার সাথে দেখা করালে? সে আমাদের সবার সাথে ভালোবাসার নামে প্রতারণা করেছে। জারিম সামিনকে জড়িয়ে ধরে বলে ভালোবাসা মুখে বলার জিনিস না, ভালোবাসা ফিল করার জিনিস। তোমার মা তোমাকে সবসময় ভালোবেসে এসেছেন। সামিন হাতের ছাতাটা ফেলে দিয়ে শক্তভাবে জারিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুটা শান্ত হয়ে সামিন আবারও ভেতরে যায় এবং তার মাকে সরি বলে। তারপর মা ছেলের মাঝে অনেকক্ষণ কথাবার্তা চলে। মায়ের সাথে কথা বলা শেষ করে সামিন বাইরে এসে জারিমকে বলে তুমি প্লিজ আরেকবার আমাকে জড়িয়ে ধরবে। জারিম আবারও তাকে জড়িয়ে ধরে। এরপর দুজন বারে গিয়ে একসাথে ড্রিঙ্ক করে
সামিন বলে সে তার মাকে ক্ষমা করে দিলেও তার বাবা হয়তো তার মাকে কখনোই ক্ষমা করবে না। বাবা দীর্ঘ বছর ধরে মনের মধ্যে কষ্ট পুষে রেখেছে। জারিম তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সামিন জারিমের দিকে ঝুঁকে এসে বলে, তুমি খুবই সুন্দর। জারিম একটু লজ্জা পেয়ে যায়। ড্রিঙ্ক শেষ হলে সামিন জারিমকে বাড়িতে ছেড়ে দেয়। পরের দিন সকালে তাদের হোটেলের সামনে দেখা হয়। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু দুষ্টু ছেলে গাড়ির ভেতর থেকে তাদের দিকে ওয়াটার গান দিয়ে পানি মারে। ঠিক সেই মুহূর্তে সামিন ছাতা খুলে পানি আটকে দেয়। জারিম বলে, তোমার ছাতাটা তো বেশ কার্যকরী, কিন্তু আমার মনে হয় না তোমার ছাতাটার কোনো প্রয়োজন আছে, তাই তুমি ছাতাটা আমাকে দিয়ে দাও। সামিন এক বাক্যে ছাতাটা জারিমকে দিয়ে দেয়। জারিম বলে, তোমার প্রিয় ছাতাটা আমাকে দিয়ে দিলে, তুমি তো খুবই ভালো। এই বলে জারিম তার মাথায় হাত বুলিয়ে দেয়। সেদিন সন্ধ্যায় সামিন সিদ্ধান্ত নেয় সে জারিমকে প্রপোজ করবে। কিন্তু পথে তার ডানার সাথে দেখা হয়ে যায়। ডানা সামিনের মতলব বুঝতে পেরে তাকে ঠান্ডা মাথায় থ্রেড দিয়ে বলে, সে যদি কালকের মধ্যে তার সাথে এঙ্গেজমেন্ট না করে তাহলে ডানা জারিমের ক্ষতি করে দেবে। এটা শুনে সামিন বাধ্য হয়ে এঙ্গেজমেন্টের জন্য রাজি হয়। পরের দিন সকালে ডানা সামিনকে সাথে নিয়ে হোটেলে গিয়ে জারিমকে শুনিয়ে শুনিয়ে বলে, আজ তাদের এঙ্গেজমেন্ট। কথাটা শুনে জারিমের মন ভেঙে চুরে ছারখার হয়ে যায়। এ সময় সেখানে হং উপস্থিত ছিল। হং জারিমকে টেনে বাইরে নিয়ে যায়। তারপর জারিমকে বলে সুংটাম হেভেনে চাকরি ছেড়ে দিতে এবং তার প্রোডাকশনে কাজ শুরু করতে। জারিম তৎক্ষণাৎ কিছু জানায় না। সে বাড়ি ফিরে গিয়ে কান্না জুড়ে দেয়। এদিকে সামিন আর ডানার এঙ্গেজমেন্টের আয়োজন শুরু হয়। ডানা রেডি হয়ে এসে দেখে সামিনের এঙ্গেজমেন্টের কোনো ইচ্ছাই নেই। সে সামিনের ওপর চিল্লাতে শুরু করে। সামিনও বলে দেয় সে ডানাকে বিয়ে করতে পারবে না। সে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়ে চলে যায়। ডানার আগে ফোঁপাতে থাকে। এরপর সে বাড়ি ফিরে বাবার কাছে গিয়ে কান্না জুড়ে দেয়। সকালে জারিম জানতে পারে সামিন বিয়ে ভেঙে দিয়েছে। তাই সে সামিনের সাথে দেখা করতে যায়। সে মনে মনে ঠিক করে আজ সে ভালোবাসার কথাটা সামিনকে বলেই দেবে। কিন্তু সামিনের সামনে গিয়ে সে আর কিছুই বলতে পারে না। বরং সে বলে ফেলে হং তাকে বার্লিনে তার সাথে যেতে বলেছে। সেখানে সে তার চাকরির ব্যবস্থা করে দেবে। এটা শুনে সামিনের মন খারাপ হয়ে যায়। সে রাগ করে বলে, ঠিক আছে, তো যাও তোমার হংয়ের সাথে, তার সাথে গিয়ে সেটেল হও। সামিনের আবেগ জারিম বুঝতে না পেরে উল্টো বলে ওঠে, তুমি কি সত্যিই চাও আমি হংয়ের সাথে যাই? আমি গেলে তুমি খুশি হবে? সামিন স্পষ্ট বলে দেয়, হ্যাঁ, আমি খুশি হব। সামিনের মুখে এমন কথা শুনে জারিম ভাবে সামিন তাকে একদমই ভালোবাসে না। তার মনে জারিমের জন্য কোনো জায়গা নেই। তাই সেও রাগ করে চলে যাচ্ছিল। তখন সামিন জারিমকে থামিয়ে একটা কিস করে দেয়। এতে জারিমের মনে হয় সামিন তাকে ইউজ করছে। এটা ভেবে সে সামিনকে একটা চড় মেরে বেরিয়ে যায় এবং বাইরে গিয়ে কাঁদতে থাকে। জারিম চলে যাওয়ার পরই সামিন সেই আংটিটা হাতে নিয়ে দেখছিল, যেটা সে জারিমের জন্য কিনেছিল। তখনই ডানার বাবা চাচারা গুন্ডা পান্ডা নিয়ে হোটেলে আসে এবং সব ভেঙে চুরে সামিনকে মারধর করে চলে যায়। এর কিছুক্ষণ পরে সামিনের বাবা হাসপাতাল থেকে উঠে হোটেলে আসে এবং বলে, তোকে আমি বলেছিলাম এসব প্রেমের চক্করে না পড়তে। এখন বুঝলি তো এর ফলাফল? মেয়ে জাতটাই এমন, এরা শুধু ধ্বংস ডেকে আনে, এরা কাউকে ভালোবাসে না। সামিন বলে তার মা তাদেরকে ভালোবেসেছিল, কিন্তু সে পরিস্থিতির চাপে তাদের থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু সামিনের বাবা তার কোনো কথাই শোনে না। সে বিরক্ত হয়ে বেরিয়ে চলে যায়। পরের দিন সকালে জারিম ঘুম থেকে উঠে আবারও কান্না জুড়ে দেয়। তখন তার কাছে একটা পার্সেল আসে। সেই পার্সেলটা খুলে দেখে একটা সিন্ডারেলার ছবি আঁকা। ছবিতে সিন্ডারেলা একটা ঘোড়ার পিঠে চড়ে ছুটছে। এই ছবিটা সে অনেক ছোটবেলায় এঁকেছিল। এটা তাদের পুরনো বাড়ির জঞ্জালের মধ্যে পড়েছিল। সামিন এটাকে উদ্ধার করে নিয়ে গিয়ে ল্যাবে পরিষ্কার করে এবং জারিমের কাছে পাঠায়। সেই সাথে সে একটা চিঠিও লিখেছে, তোমাকে আমি সিন্ডারেলা না, বরং একজন যোদ্ধা ভাবি। সে যখন যেখানে ইচ্ছা যেতে পারে, যা খুশি করতে পারে। তুমি নিজেকে যতটা কুল এবং স্ট্রং ভাবো, তুমি তার চেয়েও বেশি কুল এবং স্ট্রং। চিঠিটা পড়ে জারিম আরো বেশি করে কাঁদতে শুরু করে। জারিম জানে না সে আনন্দে কাঁদছে নাকি দুঃখে। অনেকক্ষণ কাঁদার পর জারিমের মনটা পুরোপুরি হালকা হয়ে যায়। সে উঠে ফ্রেশ হতেই তার কাছে ইয়ং বাইয়ের ফোন আসে। ইয়ং বাই জানায় সুংটাম হ্যাভেনে আবার রিওপেন হচ্ছে, তবে সুংটাম হ্যাভেনের সমস্ত কর্মচারীকে ছাঁটাই করে দেয়া হচ্ছে। এমনকি সামিনকেও তার পজিশন থেকে সরিয়ে দেয়া হয়েছে। সামিনের বাবা রাতারাতি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সামিনকে সবকিছু থেকে বরখাস্ত করেছেন। এটা শুনে
জারিম সামিনের জন্য চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সামিনের সে কোনো খোঁজ পায় না। এরই মধ্যে একদিন সে হংয়ের সাথে দেখা করে এবং তাকে বার্লিনে যাবার অফার ফিরিয়ে দেয়। হং তাকে বোঝানোর চেষ্টা করে ওখানে গেলে তার লাইফ সেটেল হয়ে যাবে, কিন্তু জারিম তাকে স্পষ্ট না করে দেয় এবং বলে সে নিজের মতো সার্ভাইভ করে নেবে। জারিম অনেক ভেবেচিন্তে একটা আর্ট প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করে। সে নিজের জীবনকে গোছানোর চেষ্টা করে, কিন্তু তার ভাবনা জুড়ে শুধুই সামিন সব সময় থাকত। সে সামিনকে কিছুতেই ভুলতে পারছিল না। জারিম এখন রাস্তায় চলাফেরা করার সময় সামিনের দেয়া সেই ছাতাটা ব্যবহার করে। এটা সাথে থাকলে সে নিজেকে প্রোটেক্টেড মনে করে। রাস্তাঘাটে চলার সময় তার মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খায়। সামিন এখন কোথায় আছে, সে কি করছে? কখনো মনে হয় সামিন এখনো হয়তো ভিক্ষা করে জীবন কাটাচ্ছে, কখনো বা মনে হয় সে রাস্তায় ক্যান্ডি বিক্রি করে বেড়াচ্ছে, আবার কখনো মনে হয় সে হয়তো খিদের জ্বালায় চুরির পথ বেছে নিয়েছে। এসব ভাবনার জন্য জারিমের মস্তিষ্কে জগা খিচুড়ি পাকতে থাকে। তার উল্টাপাল্টা ভাবনার জন্য সে নিজেই নিজের প্রতি প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে যায়। একদিন রাতে হাঁটতে হাঁটতে জারিম সুংটাম হ্যাভেনের সামনে এসে দাঁড়িয়ে। তার একবার ভেতরে ঢুকে দেখতে ইচ্ছা করে। সে ভেতরে ঢুকে দেখে সবকিছু ভেঙে চুরে পড়ে আছে। শুধু তাই না, তার মনে হয় ভেতরে কেউ আছে। জারিম অন্ধকারে ছাতাটা চালিয়ে দেয় আর সামিন ব্যথায় আউচ করে ওঠে। জারিম সাথে সাথে লাইটটা অন করে দেয় আর জিজ্ঞাসা করে সে এতদিন কোথায় ছিল। সামিন জানায় সে এখানেই ছিল, সে কোথাও যায়নি। জারিম সামিনকে দেখে নিজের আবেগ আর কন্ট্রোল করতে পারে না। সে সামিনকে বলে দেয় সে তাকে মন থেকে পছন্দ করে। সামিন বলে সে এখন আর কোনো প্রিন্স না, আর তার কোনো অর্থ সম্পদও নেই। সে এখন অত্যন্ত গরিব, যার কোনো ইনকাম সোর্সও নেই। এমন একজনকে কি জারিম মেনে নেবে? জারিম বলে সে অর্থ সম্পদ না, বরং তার মন যাকে চায় তাকেই আপন করে নেবে, আর তার মন শুধু সামিনকেই চায়। এই কথার পর সামিন আর জারিমকে নতুন করে আপসেট করে না। সেও এগিয়ে এসে জারিমকে কিস করে এবং বলে সে জারিমকে ভালোবাসে। এরপর সামিন পকেট থেকে আংটিটা বের করে জারিমের হাতে পরিয়ে দেয়। জারিমও খুশিতে তাকে জড়িয়ে ধরে। শুরু হয় তাদের সম্পর্কের নতুন অধ্যায়। হোটেল থেকে বেরিয়ে দুজন খাওয়া দাওয়া করে। এরপর জারিম সামিনকে জারিমের বাড়িতে নিয়ে যায়। সামিনকে দেখে জারিমের বাড়ির সবাই অবাক হয়ে যায়। রাতে জারিমের মা তাদের ড্রয়িং রুমে থাকার ব্যবস্থা করে দিয়ে ভেতরে চলে যায়। দুজন সেখানে সারা রাত কাটিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সামিন বাবার সাথে দেখা করার জন্য বের হয়। সামিনের বাবা এখনো হাসপাতালেই দিন কাটাচ্ছে। সামিনের বাবা খেতে বসেছিল। সামিন বাবার কেবিনে ঢুকতেই তিনি সামিনের দিকে চামচ বাটি ছুঁড়তে শুরু করেন আর বলেন, হারামজাদা, এখানে কেন এসেছিস? যা, তুই ওই মেয়ের কাছে যা। সামিন এগিয়ে এসে বলে, বাবা, আমি জামিনকে যেমন ভালোবাসি তোমাকেও তেমনই ভালোবাসি, আবার মাও তোমাকে আজও ভালোবাসে। তাই মাকে ক্ষমা করে দিয়ে তাকে মেনে নাও, তোমার বাকি জীবনটা সুন্দর কাটবে। এই বলে সামিন বেরিয়ে যায়। আর তখনই সামিনের মা কেবিনে ঢোকে এবং সামিনের বাবাকে জড়িয়ে ধরে। দুজনের মাঝে থাকা দীর্ঘ বছরের মান অভিমানের শেষ হয়। সামিন রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল, তখন তার বাবা তাকে ফোন দিয়ে আবারও ব্যবসার হাল ধরতে বলে। এদিকে জারিম যেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল সেখান থেকেও রেসপন্স আসে। জারিম খুশিতে সামিনকে ফোন করে এবং তার কাছে গিয়ে তাকে আনন্দে জড়িয়ে ধরে। কিছুদিন পর জারিমের সৎমায়ের ডেলিভারি হয়ে যায়। তিনি আরও একটা মেয়ে সন্তান প্রসব করেন। নতুন অতিথিকে নিয়ে তাদের আনন্দের বাঁধ ভেঙে পড়ে। অন্যদিকে জারিম ঘরে বসেই তার অফিসিয়াল কাজগুলো করত। সে প্রোডাকশনের হয়ে অ্যানিমেশন আর্ট করত, আর সর্বদা সামিন তার পাশ থেকে তাকে মানসিক রিপোর্ট দিত। জারিম সিন্ডারেলার জীবনের চেয়েও সুখী জীবন কাটাতে থাকে। সবশেষে সামিন আবারও তার পুরনো কর্মচারীদের নিয়ে সুংটাম হ্যাভেন চালু করে। সবকিছু ঠিক আগের মতোই চলতে থাকে, শুধু জারিম পেয়ে যায় তার স্বপ্নের রাজকুমারকে। আর এভাবেই শেষ হয় 21 শতকের সিন্ডারেলার গল্প। দর্শক, এই ড্রামাটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। তাছাড়া আপনারা কি ধরনের ড্রামা দেখতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পছন্দকে গুরুত্ব দিতে। তাই সাপোর্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।